আদর করে কেউ ডাকে না আমায়, আদর করে স্বার্থের জন্য সবাই আমরা ডাকে। সবাই মায়ের কাছে ডাকি। অমাবস্যায় তারাপীঠ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তো আবার যাচ্ছি তারাপীঠে। তো বাড়ির থেকে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো স্টেশনে। তো সেখান থেকে রামপুরহাট। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো। তো গাইজ এখন টোটো থেকে নেমে এখন স্টেশনের দিকে যাচ্ছি। গাইজ এখন চলেছি স্টেশনে। তো এখানেই আসবে তারামা এক্সপ্রেস। তো এখান থেকেই যাবো রামপুরহাট। তো গাইস এবার রামপুরহাট গেলাম না, এবার তারাপীঠ রোড দিয়ে যাব। তো তোমাদেরকেও দেখাবো তারাপীঠ রোড দিয়ে কোথা দিয়ে যেতে হয়। এখন তারাপীঠ রোড স্টেশনে নেমেছি। তোমরা এখান থেকে তারাপীঠ রোড স্টেশনের পাশেই টোটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা চলে যাবে, 30 টাকা করে ভাড়া নেয় মন্দিরের। তো টোটো থেকে নেমে পড়েছি, এখন যাব হোটেলের দিকে। এই আমাদের রুম, এই রুমটা আমরা নিয়েছি। এসেই প্রথমে কচুরি টিফিন করে নিলাম। এই যে আমার দাদা দেখো, মাত্র 40 টাকা প্লেট, মানে ও 3 দিন ধরে খায়নি, এই জন্য এখানে কচুরি প্রায় এতক্ষণে 4 প্লেট মতো খেয়ে নিয়েছে, তাও নাকি পেট ভরছে না। মুন্ডমালিনী তলা মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এখন রয়েছে মুন্ডমালিনী তলা মায়ের মন্দিরে। এই সেই মুন্ডমালিনী তলা মন্দির, তো তোমাদের দেখালাম, তারও ঘুরে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। দ্বারকানাথ পুরো শুকিয়ে গেছে। মুন্ডমালিনী ছোট মায়ের এইখানে আজকে উৎসব হচ্ছে।
গাইস বিকালে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো বিকালে দেখাবো তোমাদেরকে শ্মশানটা যে অমাবস্যায় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং চারিদিকে কত যজ্ঞ হবে সবই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ঠিক মন্দিরে ঢোকার বাঁদিকেই রয়েছে মন্দিরের নিচে যাওয়ার রাস্তা। তোমরা সিঁড়ি দিয়ে এখান দিয়ে নেমে যেও। তো এই হলো মন্দিরের নিচটা। দশমহাবিদ্যার সব দেবী রয়েছে, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, কালী, কার্তিক, সরস্বতী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কমলা, মাতঙ্গী, বগলামুখী, ধূমাবতী, ছিন্নমস্তা। এখানে নারায়ণের দশম অবতার রয়েছে, মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার। এখানে রয়েছে বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার। এখানে রয়েছে কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। এটা রয়েছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। এখানে রয়েছে সমুদ্র মন্থনের সেই দৃশ্য। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ। শ্রীকৃষ্ণের রাসলীলা। কংসের কারাগার, বাসুদেবের গোকুল গমন। বিকালে তারাপীঠ নাট মন্দিরে। আজকে অমাবস্যায় তারাপীঠ ভয়ঙ্কর হয়ে উঠেছে। তো চারিদিকে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, কাঁপানো হচ্ছে, শ্মশান কেঁপে যাচ্ছে, ভূত প্রেতদের আনাগোনা বেড়ে গেছে। সন্ধ্যা আরতি চলছে এখন।
সত্যি হাড়ি যাবো তো কোনো একটা সবাই ভয়ঙ্কর, সবাই নম্রতা আসে। কতটা ভয়ঙ্কর হয় অমাবস্যায়? মহা শ্মশানে যদি অন্ধকার আচ্ছন্ন হয়, রাত্রি নদী বা পুজোর দেবীন রাত্র নয় বছর সর্বদা পুজোর দেবীন দিবারাত্র নয়। ভূত প্রেত কি সর্বদার সময় ভূত প্রেত কি করে আসবে? এত লক্ষ্যে ভূত প্রেত, ভূত মানে অতীত, প্রেত মানে আত্মা। ওদের কেউ আত্মর্ম বুঝতে পারে না, কিন্তু এই অন্ধকারময় শুনশান এটা শ্মশান, শুনশান যদি হয় সেই শ্মশানের একটা আলাদা গ্যাভিটি আছে। কিন্তু সেটা কীভাবে হবে? তাদের শ্মশান এখন তো আমারও সব চলছে, মানে ঘোরার জায়গা হয়ে গেছে, ঘোরার জায়গা হয়ে গেছে। শ্মশান আর শ্মশান নেই, না শ্মশানে শ্মশান আছে, শ্মশান কোনদিন মাহাত্ম্য নেই, কিন্তু মানুষের এত ঢল নেমেছে যেটা সব চলছে, মানে ঘোরার জায়গা হয়ে গেছে, ঘোরার জায়গা হয়ে গেছে। শ্মশান আর শ্মশান নেই, না শ্মশানে শ্মশান আছে, শ্মশান কোনদিন মাহাত্ম্য নেই, কিন্তু মানুষের এত ঢল নেমেছে যেখানে মানুষ ভাবে যে তারা মায়ের পুজো করলে, হোম যাগযজ্ঞ করলে অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়, আয় বুড়োর বিয়ে হয়, অন্ধের চক্ষু আড়ালে পায়, খাড়ায় কাটে না, জলে ডোবে না, আগুনে পড়ে না। এটা মানুষের মনের মধ্যে চলে এসছে। এবার সেটাকে তুমি তা কারোর কোনো বিশ্বাস কি তুমি তো আঘাত করতে পারো না। তা যে যেভাবে আছে তাকে সেইভাবেই থাকতে দিতে হয়। তাই মায়ের কাছে সবাই তার নিজের আকুতি নিয়ে জানায়। তা যারা আসছে তারাপীঠে, যারা তারাপীঠে আসছে যে ভয়ঙ্কর কিছু জিনিস দেখার জন্য, তা তাদের কি ভয়ঙ্কর জিনিস দর্শন হবে? প্রেত বা আত্মা? যদি সে ভয়ঙ্কর জিনিস তো মানুষ মা তাই চায় না, মা চায় সবাই শান্ত হয়ে থাকুক, হ্যাঁ সবাই সুন্দর থাকে। যদি মা হয়, মা কোনো ছেলেকে ভয় দেখায় না, কিন্তু মানুষ ভাবে ভীতির সঞ্চার কিছু কিছু মানুষে তৈরি করে দেয়। মায়ের কাছে ছেলের কোনোদিন ভয় নাই। ভগবান আমাদের সর্বদাই দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে থাকে, আমরা সেটা নিতে পারি না। আদর করে কেউ ডাকে না আমায়, আদর করে স্বার্থের জন্য সবাই ডাকে, সবাই মায়ের কাছে ডাকে। বলবে সাধক ঋষি মহারিষি সংসারিক জীবনে সকলে আদর করে কেউ কাউকে ডাকে না, মাকে ডাকে সব নিজের স্বার্থের জন্য। আমিও চাই, তুমিও চাই, সকলে আবাহন করে কি যে আবাহন করে মায়ের কাছে আবেগ দিয়ে, বুঝতে পারলে? তাই বলছি আমরা যদি আদর করে ডাকি মায়ের কাছে, মা তার তনটাকে নিশ্চয়ই দেবে, সারা দেবে। মা তো মা তুই ঈশ্বর বস করে তুই মায়া। মা যখন বলে তো আমি বিষ খেয়েছি, আমাকে স্তন দাও, মহাদেব সেটা দেখিয়ে নিয়েছে, এটাই তারা। তবে তারাপীঠের মাহাত্ম্য কি এখনো রয়েছে সেই শ্মশানে? অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হয় এবং যেখানে কোটি কোটি মানুষ পড়ে, এখানে এখনো তার মাহাত্ম্য নিশ্চয়ই আছে। হ্যাঁ
তাতে এত মানুষ যে যেভাবেই করুক, কেউ শোনো, শিক্ষিতরা বিষ্ণু বলে আর অশিক্ষিতরা বিষ্ণু বলে, তবে বিষ্ণু যে বিষ্ণু সে এক। নীতি অফ গ্রেট গুরুত্ব, পঞ্চেন্দ্রিয় নিয়ে, পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের জন্ম। এই আমাদের এই মানে হলো প্রকৃতির সঙ্গে সর্বস্ব গৌণত্ব, প্রকৃতির মধ্যে আছে, সবাইকে ভোগ করতে হয় এটা, এবং নিজের নিজের কর্মফল অনুযায়ী সে তার ফল পায়। আজকে কি বিষয়ে হোম হলো? আজকে হোম হলো, আজকে আমি বেশিরভাগ করি আধ্যাত্মিক, আদি ব্যাধিক, আদি ভৌতিক, এই তিনটে জিনিস নিয়ে আমি বেশিরভাগ হোম করি। মানুষ আমরা এই তিনটে নিয়েই ভুগি। বোঝা গেল? আধ্যাত্মিক, আদি ব্যাধিক, আদি ভৌতিক, অলৌকিক কোনো শক্তি কীভাবে আসে কেউ জানে না। পাতাল দিচ্ছে, পাতাল দিচ্ছে, পাতাল দিতে পারি না আমরা, এভাবে শ্বাসটা দিতে হচ্ছে। কিন্তু একটা যে ঝাল লাগিয়ে দেওয়া হয়, পাতাদের অনুভূতিটা পালটা ধরতে হবে। মানুষের লক্ষ্যটা এমটাকে ঠিক রাখছে। এমটাকে যদি ঠিক রাখা যায় তাহলে অবশ্যই মায়ের কাছে পৌঁছানো যায়। মায়ে বলো, আধ্যাত্মিক মহামায়া বলো, প্রকৃতি বলো, তারামা বলো, মহাবিদ্যা বলো, তার কাছে পৌঁছানো যায়। তার সাধনার বলে, তার ভক্তির চলে। ভক্তি হচ্ছে পৃথিবীতে সবই অনিত্য আর ব্রহ্ম সত্য। ঠিক আছে, ব্রহ্ম সত্য, পৃথিবীতে সবই অনিত্য। আজকে আমি বেঁচে আছি, কালকে না থাকতেও পারি, কিন্তু এই সত্যতা কিন্তু থাকবে, এই শ্মশান থাকবে। আসছি তো রাত্রিবেলা ডিনার করে নিলাম। রাত্রের ডিনার কমপ্লিট করে চলে এসেছি রুমে। তো আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।